সকল প্রশংসার একমাত্র মালিক, জোরে বলেন কে? সুখে রাখেন কে? দুঃখে রাখেন কে? আগামীকাল ঈদ, বলি আলহামদুলিল্লাহ। তারপরও কিছু সংখ্যক মানুষ হাসপাতাল ক্লিনিকে কাটাতে হতে পারে কি না, এটাও জোরে বলেন কার পরীক্ষা? ওদের তুলনায় আমাদেরকে ভালো রেখেছেন কে? সেজন্য প্রশংসা জ্ঞাপন করব, জোরে বলেন কার? বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রবের প্রশংসা জ্ঞাপন করলাম, হৃদয়ের সব গোপন ভালোবাসা উজাড় করে বললাম আলহামদুলিল্লাহ। এবার বিশ্বনবীর প্রতি দরুদ পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। আজকে 26 সালের রমজান মাসের শেষ জুমা এবং শেষ দিন। আমাদেরকে একটি মাস শ্যাম সাধনা করার সুযোগ যে মনিব দিলেন, বলেন তো তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য না করলে অবশ্যই কঠিন হয়ে যেত। আপনি আগামীকাল ঈদ পড়ার পরে বাকি পরবর্তী দিন থেকে কিছু সময় ইচ্ছাকৃতভাবে না খেয়ে থেকে দেখেন। রোজা করবেন না, কিন্তু না খেয়ে থেকে দেখেন কি যে কষ্ট। যদি নফল রোজা করেন সেটা আল্লাহ সাহায্য তো আছেই, রোজা করলেই সাহায্য করেন কে? আসলেই বরকত। আসলে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ এত কষ্ট করতে পারত না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা মাস শ্যাম সাধনা করলাম, করতে পারলাম। এক ডেগ খিচুড়ি অথবা বিরিয়ানির ভিতরে যদি এক হুড়পি বলেন, অথবা এই বোতলের মুখটাকে কি বলেন, কর, অথবা হুড়পি, অথবা কি বলেন, যাই হোক সিপি, যে যেটা বলেন সে সেটা ভাবেই বুঝাই। 20-এর এক কর 20 অথবা এক হুড়পি 20, এক ডেগ খিচুড়ি কিংবা বিরিয়ানির ভিতর ইচ্ছাকৃতভাবে দেওয়ার পরে এলাকাকে দাওয়াত দিবেন। একটি দাওয়াতের ঘোষণা, আজকে ইফতারিতে বিরিয়ানি দেওয়া হবে, তবে বিরিয়ানিতে ইচ্ছাকৃতভাবে এক হুড়পি 20 দেওয়া হয়েছে। যারা যারা দাওয়াত খেতে চান চলে আসতে পারেন। বলেন তো একজনও কি পাওয়ার কথা? জোরে বলেন পাওয়ার কথা। আপনার 50,000 টাকা খরচ করে যদি বিরিয়ানি রান্না করেন, এক ডেগ আর এক হুড়পি, কয় টাকা দাম? 20 টাকা 25 টাকা দাম হয়তো বা 20 টুকু। 50,000 খিচুড়ি অথবা বিরিয়ানি নষ্ট করে দিবে এই মাত্র 10 থেকে 20 টাকার এক ফোঁটা অথবা এক টুকরা 20। কথা বলেন ঠিক না বেটে? কেন যে বলছি বুঝে ফেলেছেন, আর একটু বুঝিয়ে দেই। আমি আপনি একটা মাস শ্যাম সাধনা করলাম, করার পরে ঈদের আনন্দ নামক আনন্দ ফুর্তি করতে গিয়ে পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে, বান্ধবীদের নিয়ে, অথবা গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে, অথবা একটু মজা করার জন্য সাফিনা পার্ক গেলাম, রাজশাহী চিড়িয়াখানা গেলাম, কক্সবাজার গেলাম, অথবা এমন কোনো বিনোদন জায়গাগুলো আছে যেখানে গেলাম, সাথে ডিজে বক্স তো থাকতেই পারে, এটা তো কমন জিনিস। এরকম করলাম। বলেন তো এক মাস শ্যাম সাধনা করার পরে ঈদের পরের দিন কিংবা ঈদের দ্বিতীয় দিন যদি এরকম কাজ কেউ করে, এলাকার হোক আর বাইরের হোক, তাহলে কি তার এক ডেগ খিচুড়ি অথবা বিরিয়ানির ভিতরে 20 ঢালার মতন উদাহরণ হলো কিনা? জোরে বলেন হলো কিনা? এক মাস ধরে শ্যাম সাধনা করার ফল দ্বিতীয় দিন ঈদের গান বাজনা, ডিজে গান টান বাজাইয়া এলাকাকে মাতিয়ে টাঁতিয়ে বিভিন্ন ধরনের বিনোদন পার্ক যেখানে যাওয়া মুসলমানদের জন্য নাজায়েজ, এমন জায়গায় গিয়ে নারী পুরুষ একসঙ্গে ধাক্কাধাক্কি খেলাম, নিজের অস্তিত্ব রক্ষা করতে পারলাম না, এমন জায়গায় শ্যাম সাধনা ঢেলে দেওয়া আসার
যেমন আপনি করলে এটা যেমন বিষের সাথে তুলনা করা যেতে পারে। বিষ ঢেলে দিলে যেমন খাবারটা অকাজে হয়ে যায়, আপনি এ কাজটা করলে আপনার রমজানের শিক্ষা বৃথা হয়ে যায়। ঠিক না বেঠিক? আশা করি বুঝেছেন। এজন্য যুবক, তরুণ, কিশোর ভাইদের উদাহরণ দেব, মানে উদাত্ত আহ্বান দেব, অনুরোধ করছি এগুলো থেকে ফিরে আসুন। 30টা দিন কত কষ্ট করে সিয়াম সাধনা করলেন, একটু চেক দেন। আরে আনন্দ বিনোদন করার জায়গা তো জান্নাতে। সুবহানাল্লাহ বলবো না? কত আনন্দ করবেন, কত বিনোদন করবেন, এত আনন্দ বিনোদনের সুযোগ পাবেন, সেটা হচ্ছে জান্নাতে। এই দুনিয়াতে এত আনন্দ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠায় নাই। আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেহেশত বানাবে তো কাফের মুশরিকেরা, আর মুমিন কখনো এই দুনিয়া আনন্দ ফুর্তি করতে পারে না। তবে হ্যাঁ, ঈদের আনন্দের সাথে ওই আনন্দ মিল করা যাবে না। ঈদ মানে আনন্দ, সেটা তো আছেই, আমরা এটা করবো। সাথে সাথে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যত দিন যাচ্ছে তত নেশাখোর বাড়ছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সমাজের নেতৃত্বে যারা আছে তাদের কাছ থেকে শুনতে শুনতে কান বহিরা হওয়ার মতো একের পর এক আওয়াজ আসতেছে, কথা আসতেছে। এলাকাতে নেশার উপদ্রব একের পর এক বেড়েই চলছে। কে করতেছে? হয় আপনার ছেলে নাহলে আমার ছেলে, হয় আপনার ভাই নাহলে আমার ভাই, হয় আপনার কেউ নাহলে আমার কেউ। ঠিক না ঠিক? তাহলে কেন? যেমন ডিজে গান বাজিয়ে কোনো কোথাও পিকনিকে যেতে যাব না অথবা যেতে দেব না আপনি অভিভাবক হিসাবে, ঠিক তেমনি নেশার সাথে কারা জড়িত, রাত 11টা 12টা 1টা পর্যন্ত নেশার সাথে কারা জড়িত, তাদেরকে অবিলম্বে আপনাদের তদন্ত করতে হবে। আপনার ছেলে, আপনার ভাই অথবা আপনার কেউ কিনা, তাদেরকে বুঝান অথবা বলেন, তাদেরকে এই বন্ধ করবার জন্য আমাদের আরো বেশি সচেষ্ট হওয়া দরকার আছে না? এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, নেশা মারাত্মক একটা অপরাধ প্লাস ক্ষতিকর একটা জিনিস। এ দুনিয়াও শেষ, পরকালও শেষ। যেহেতু ওই বিষয়ে আমি কথা বলবো না সময় স্বল্পতার কারণে, একটু স্মরণ করিয়ে দিলাম। দায়িত্বশীল যারা আছেন এবং আপনারা সবাই, আমরা দায়িত্বশীল, সবাই নিজ নিজ জায়গা থেকে এটা একটু চেষ্টা করি যাতে করে কমে যায়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। রমজানের পবিত্রতা রক্ষা করে বাকি 11টা মাস যেন আমরা দীপ্ত শপথের মাধ্যমে চলতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতর আমাদের একটু মৌলিকভাবে একটু বলি, ঈদের দিনের করণীয় কি? ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা হারামটা মানি, অর্থাৎ রোজা রাখি না। এটা বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। ঈদের রাত থেকেই তাকবীর পাঠ করা সুন্নাত, পাঠ করতে হবে। তবে যদি কুরবানির ঈদ হয় তাহলে তো আরো 10 দিন আগে থেকেও পড়া যায়। পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা, কুশল বিনিময় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সুন্নাতের একটি আমল, বাইহাকির হাদিস থেকে প্রমাণিত। ভালো পোশাক অথবা পোশাক পুরাতন হইতে পারে, সেটাকে পরিষ্কার করে উত্তম পোশাক পরিধান করে ঈদের নামাজে যাওয়া সুন্নাত। ভালো খাদ্য গ্রহণ করাও সুন্নাত। ঈদের নামাজ যত্ন সহকারে পড়া উচিত। ঈদের নামাজ, ঈদের দিন গোসল করে পরিপাটি হয়ে পরিচ্ছন্ন হয়ে যাওয়া, কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নাত রোজার ঈদে। আর কুরবানির ঈদে কোনো কিছু না খেয়ে যাওয়াই সুন্নাত, এসে খেতে হবে। মহিলাদের ঈদগাহে যাওয়ার পরিবেশ যদি থাকে তাহলে অবশ্যই যাবে, আমাদের পরিবেশ থাকার কারণে তারা যায়। পায়ে হেঁটে যাওয়া ভালো, যদি সুযোগ থাকে পায়ে হেঁটে যাবেন অথবা যাব। যাদের একান্ত সমস্যা আছে যানবাহন ব্যবহার করতে পারেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে জেলে মানে পায়ে হেঁটে যাওয়াটা ভালো। এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা হচ্ছে সুন্নাত, এটা করতে পারলে ভালো। এরপরে ঈদের নামাজ সংক্রান্ত আরো কয়েকটা কথা। ঈদের নামাজে আজান একামত আছে? নেই, এটাও মুসলিম শরীফের হাদিস। ঈদের নামাজের আগে পরেও কি কোনো নামাজ আছে? নেই, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আগে নামাজ, পরে খুতবা দেওয়ার দরকার আছে না নাই? আগে নামাজ হবে, পরে খুতবা হবে। এরপরে ঈদের নামাজের মোট কয় তাকবীর?
12 তাকবীর, মোট 12 তাকবীর, মোট 12 তাকবীর। প্রথম রাকাতে কয় তাকবীর? 7 তাকবীর। এটা কি তাকবীরে তাহারিমা দিয়ে না এটা বাদে? তাকবীরে তাহারিমা মানে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহারিমা। এর পরবর্তী 7টা তাকবীর গনে গনে দেওয়াটা হচ্ছে ঈদের তাকবীর। বুঝাতে পারছি কিনা? প্রথমে 7 আর পরে এই যে সেজদা থেকে যখন উঠি তখন একটা তাকবীর দিয়ে উঠতে হবে, ওটা বাদে, ওটা তো সেজদায় উঠার তাকবীর। এরপরে কয়টা? 5টা। তাহলে প্রথম রাকাতে 7, পরে 5, মোট কয়টা? 12 তাকবীরে নামাজ পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত। তেলাওয়াত হয়তো বলবেন হুজুরদের আর কোনো সূরা মুখস্থ নাই, এই সাব্বিহ ইসমা আর গশিয়া ছাড়া কিছুই বলে না। এটা হুজুরদের দোষ না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এসেছে, বলেন সুবহানাল্লাহ। হুজুরের এক লাইন বেশি বুঝবে কেন? হাদিসে যেটা আছে সেটাই তো আমল করে। প্রথম রাকাতে সূরা আলা বলা উত্তম, আল্লাহ রাসূল বলতেন। দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পাঠ করতেন। তবে কোন কোন বর্ণনায় সূরা কফ বলা যেতে পারে। ঈদের খুতবা শোনা, নামাজ পড়াটা সুন্নাহ, আর খুতবা শোনাটাই হচ্ছে ওয়াজিব। কোনটার দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। কিন্তু শুধু আমাদের মোহনপুরের এটা ক্যান্সার শুধু না, সারা দেশে একটা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে কিছু মুসল্লিরা। নামাজ শেষ হয়ে গেলেই উঠে দেয় দৌড়, সন্তান পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। কপাল পোড়া হয়েন না। সেই দিনটা আপনার চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দিন। কেন আপনি এত ব্যস্ত হচ্ছেন? কয়েকটা মিনিটই তো, খুতবা তো আর ঘন্টার পর ঘন্টা চলে না। টোটাল হয়তো 30-40 মিনিটে সব শেষ হয়ে যাওয়ার কথা। যদি লেগেও যায় 1 ঘন্টা সময় আপনার জীবনে, এত লাগুক, সমস্যা কি? আপনার জীবনে গুনাহ খাতার অভাব আছে? বলেন আছে? নেই। গুনাহ মাফের দিন হচ্ছে সেই দিন। কোনো মাধ্যম হিসাবে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমরা ওয়াজিব খুতবা শুনবই, কেউ যেন পরিবেশ নোংরা না করে। হয়তো বলবেন যে দেখা দেখি উঠে, ওই দেখা দেখিটা যেন আপনি প্রথম না হন। হাবিল আর কাবিল 2 ভাইয়ের ভিতরে একজন আর একজনকে মেরে খুন করলো। এখন পর্যন্ত যত খুন হবে তার একটা ভাগিদার ওই 2 ভাইয়ের 1 ভাই যিনি খুন করেছিলেন, তার আমল নামায় যেতেই থাকছে। আওয়াজ দেয় বলেন না? তাহলে আপনার দেখা দেখি যতজন উঠবে ততজনের অপরাধ আপনার আমল নামে যাবে। খবরদার, নীরবতা বজায় রেখে শৃঙ্খলার সাথে শেষ পর্যন্ত থাকবেন। দোয়া করবেন আপনি একা একা করবেন, মনে মনে করবেন। এখন পরিবেশ আছে সামাজিকভাবে, সেখানে দোয়া চালু আছে, আছে, আপনি আপনার মতন করে করবেন। কিন্তু পরিবেশ নোংরা করে কখনো এরকমটা করবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের দিনের কিছু সুন্নাত এবং নামাজ সংক্রান্ত কিছু কথা শুনলাম। আমি আপনাদের সম্মুখে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা, তথা একনিষ্ঠ তওবা করো, প্রকৃত তওবা করো। কারণ কোন ব্যক্তি যদি তওবা করে, তওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আমাদের তওবা করার দরকার আছে না নাই? যদি বলেন কেন তওবা করব? হযরত আদম আলাইহিস সালাম ভুল করলেন। ভুল করার পরে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে স্মরণ করে নিজের প্রতি জুলুম করেছি এ কথার স্বীকৃতি হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দিলেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, কেউ কারো ডাক শুনতে পাচ্ছিল না। তিনি বুঝতে পারলেন এই সময় আমার রব ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। মাছকে হুকুম দিয়েছিলেন, মাছ রে, দুনিয়ার সব হজম করতে পারবি, আমার নবী ইউনূসকে হজম করতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চিৎকার দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে বাঁচিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে অনেক অসংখ্য গণিত নবী রাসূল তওবা করেছেন, গুনাহ মাফ চেয়েছেন। যদি বলেন তাতে কি হয়েছে, আমরা তো আর গুনাহ করি না, এটা কি বলতে পারবো? আমরা গুনাহ করি না, এটা কি বলতে পারবো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, প্রায় দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে প্রায় 70 বারেরও বেশি তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা হাদিস সংক্ষেপে বলতেছি, তিনি প্রায় 24 ঘন্টার ভিতরে 100 বার ধরে তওবা করতেন, ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল দুনিয়াতে আসেনি, আসবে না, সেই লোকটি যদি দৈনিক 100 বারেরও বেশি তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তাদের তুলনায় আমরা তো কিছুই না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কেন তওবা করতে পারবো না? রমজানের শেষ দিনে চলে এসেছি। যদি গুনাহ মাফ পেতে চান এবং পেতে চাই, তাহলে আমাদেরকে ইস্তেগফার তথা তওবা করতে হবে। তার আগে আমাদের তওবা করার পূর্বে 4টা শর্ত পালন করতে হবে। জোরে বলেন কয়টা? মনোযোগ আছে? কয়টা শর্ত পালন করতে হবে? 4টি শর্ত পালন করে যদি আপনি আমি তওবা করি, তওবা করার পরে একনিষ্ঠভাবে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের কোলে শিশু যেমন নিষ্পাপ, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ চান তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম মায়ের কোলে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত হলো গুনাহ থেকে দূরে থাকতে হবে, যে গুনাহগুলো আপনি করতেন আর করবেন না। 2 নম্বরে অনুতপ্ত হতে হবে। জোরে বলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া। 3 নাম্বার ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, আর জীবনে আমি এই গুনাহটা করব না। 4 নাম্বার, যদি মানুষের হক নষ্ট করে থাকেন, বান্দার হক নষ্ট করে থাকেন, তাহলে সেটা ফেরত দিয়ে দেওয়া। এই 4টি শর্ত পালন করে যদি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো কয়েকটা বিষয় মনে রাখতে হবে। আল্লাহর নাফরমানি হয়ে যাবে এমন কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায়। যদি ভুল বুঝতে পারেন, এমন হতে পারে তওবা করার পরে আবার ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত ভুল অথবা ইচ্ছাকৃত ভুল যদি হয়ে থাকে, সঙ্গে সঙ্গে এই ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বাকি রাখার দরকার নাই, তাৎক্ষণিক ক্ষমা চেয়ে নেবেন। তারপরে যে বিষয়টা হলো, তওবা বারবার করবেন, বারবার ভাঙবেন, এটা যাতে না হয়। এরপরও যদি মানবিক দুর্বলতার কারণে ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যায়, 100 বারও যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহর দয়া এত বেশি, 100 বার যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানে, কি উদ্দেশ্যে চাচ্ছেন সেটা হলো মূল বিষয়। কিন্তু দুনিয়ার কোন রাজা বাদশার কাছে 100 বার ক্ষমা চাইলে অপরাধ করার পরে ক্ষমা দিবে না, কিন্তু আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনার আন্তরিকতা দিয়ে চাওয়ার যদি অভ্যাস থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি বলেন হুজুর আমি তওবা করলাম, তওবা করার পরে তওবাটা কবুল হলো, গৃহীত হলো, এটা বুঝবো কেমনে? এটা বুঝারও একটা সিমটম, একটা বুঝার একটা উপায় আছে। সেটি হলো, যখন তওবা করবেন তার পরবর্তী জীবন পরিচালনা করার সময় যখন আপনার গুনার কথাগুলো মনে পড়বে, তখন যদি আপনার হৃদয়কে আনন্দ দেয়, তাহলে বুঝবেন আপনার তওবাটা কবুল হয় নাই। ঠিক না বেটি? আর যদি আপনার গুনার কথা স্মরণ হয়, নামাজ পড়তাম না, রোজা ঠিক মতো করতাম না, গাঁজাতারির সাথে যুক্ত থাকতাম, নারীর সাথে যুক্ত থাকতাম,
আরো নানাবিধ পাপ কাজের সাথে জড়িত ছিলাম। আল্লাহ এগুলো পাপ করে তোমার কাছে তওবা করেছি, সেই সময়গুলো আমার জীবনে খুব বাজে সময় ছিল মাবুদ। এগুলো কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি হৃদয়টা কেঁপে উঠে, প্রকম্পিত হয়, তখন বুঝবেন আপনার তওবাটা কবুল হয়ে গেছে। পরবর্তী জীবন কাকে ভয় করে কাটানো দরকার, জোরে বলেন। আমার আল্লাহকে ভয় করেই জীবন পরিচালনা করা দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের ফিতরা কি দেওয়া হয়েছে? অনেকের দেওয়া হয়েছে, অনেকের হয়নি। আগামী কালকে যেহেতু ঈদুল ফিতর, ফিতরা দিয়ে দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, ঈদের নামাজের আগে যদি দেন তাহলে ফিতরা হবে। ঈদের নামাজের পরে দিলে সেটা আর ফিতরা আদায় হবে না, এটা সাধারণ সাদাকা দান হয়ে যাবে। এজন্য পরিকল্পিত নেন। একসা পরিমাণ সমান 2.5 কেজি, 2.5 কেজি খাদ্যদ্রব্য, যেটা আপনার কাছে প্রধান খাদ্য, সেটা দিলেই হয়। অথবা সেটার সমতুল্য টাকা যদি দেন সেটাও হবে বলে ফুকাহে কেরাম এবং মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ মতামত দিয়েছে। অথবা যেভাবে দিয়ে আসেন সেটার আলোকে দিয়ে ফেলবেন, কখনো এটার ক্ষেত্রে গাফলতি যাতে না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমরা কি কাউকে, এখানে এমন কোনো ব্যক্তি নাই যে 99 জন মানুষকে খুন করেছি, এমন কি আছে এখানে? আছে? কেউ নাই। আচ্ছা, 99 জন মানুষকে খুন করার পরে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, তওবা কবুল করতে পারে? আল্লাহ কবুল করতে পারে? চিন্তা করেন। এটা আমি কোনো গল্প বলছি না, ডাইরেক্ট হাদিসের শিক্ষা বলছি, হাদিসের তর্জমা করতেছি ছোট্ট করে। একজন সত্যি সত্যি 99 জন মানুষকে হত্যা করেছে, এরপরে তার অনুশোচনা হয়েছে, আমি তো বিরাট ভুল করেছি, তাহলে আমি মাপ চাইবো আল্লাহর কাছে, তো মাপ পাবো কিনা। চলে গেছে এক আবেদের কাছে। আবেদ মানে যিনি ইবাদতে ব্যস্ত থাকেন। গিয়ে বলতেছেন, হে আবেদকারী ব্যক্তি, আল্লাহর ওলি, বলেন তো আমি 99 জন মানুষকে খুন করলাম, আমি কি মাপ পাবো? বলতেছে, 99 জন মানুষকে খুন করে এসেছো আর আল্লাহর কাছে মাপ চাও, এত সস্তা? একজনকে খুন করে মাপ পাওয়া যায় না। যেমনি বলা, আগের অভ্যাস আর ধরে থাকতে পারে না, সাথে সাথেই তার রাগটা আবার চেড়ে ধরেছে। তার কাছে ছিল তরবারি কিংবা অস্ত্র, বের করেই দিল এক কোপ। কয়জন হলো? সেঞ্চুরি পুরাই দিল। হাদিস বলতেছি, সেঞ্চুরি, একদম সেঞ্চুরি, 100 জন জমাই দিল। এরপরে চিন্তা করছে, আরে আমি আর কি বললাম, তো করলাম কি? আমি চেয়েছিলাম ক্ষমা পাবো কিভাবে, সেটার অনুশোচনা করতে গিয়ে আমি আবারও কন্ট্রোল করতে পারলাম না। আমি তো আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এই লোকের কাছে এসেছিলাম, এই লোকটাকেও দেখলাম না। তখন চলে গেলেন একজন আলেমের কাছে। আলেম আর আবেদ কখনো সমান নয়। আবেদ মানে যিনি ইবাদত করেন, আলেম না। আর যিনি আলেম, তিনি তো আলেম মানে জ্ঞানী মানুষ। তার কাছে যাওয়ার বলতে বলতেছে, হুজুর, আলেম, ওস্তাদ, আমি এই ভুল করেছি। সব ঘটনা বয়ান করে বলল, আচ্ছা, তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, আমার আল্লাহর রহমত, দয়া আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার কাছে হাত রেখে তওবা করো, অথবা তুমি অন্তর দিয়ে তওবা করো না, করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আলেমের হাতে হাত রেখে কিংবা তিনি আত্মসমালোচনা করে নিজেই তওবা করলেন। তওবা করার পরে বললেন, হুজুর, ও জ্ঞানী ব্যক্তি, আলেম মানুষ, আমি ভালো হয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? আলেম বললেন, এই সমাজ, এই এলাকা ছেড়ে আপনি অন্যত্র চলে যান, কারণ এই সমাজের মানুষের সঙ্গে যদি আবার উঠা বসা করেন, আপনার রাগ আবার উকি দিতে পারে। আপনি একটা ভালো এলাকায় চলে যান, এই ঠিকানা দিলাম, চলে যান। সেখানে গেলে ওই এলাকার পরিবেশ ভালো, ওখানকার মানুষ সবাই প্রায় আল্লাহওয়ালা, ওদের সাথে ইবাদত বান্দেগি করলে আর আগের কথা আপনার স্মরণ হবে না। আলেমের কথা ভিত্তিক সব কিছু বেঁধে নিয়ে রওনা দিয়েছেন, ওই এলাকায় যাবেন। যাওয়ার পরে
মাত্র কিছু দূর যাওয়ার পরে আজরাইলকে আল্লাহ অনুমতি দিলেন, আজরাইল রে যা, আমার ওই বান্দা যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থাতেই তার জানটা কবজ করে নে। আজরাইল সেই জান কবজ করে দায়িত্ব শেষ করে চলে গেলেন। জাহান্নামের ফেরেশতারা এসে টানাহাঁচড়া শুরু করে দিলেন, অপর দিকে জান্নাতের ফেরেশতারাও এসে টানাহাঁচড়া শুরু করে দিলেন। জান্নাতি ফেরেশতাদের কথা হলো, যেহেতু লোকটি ভালো হয়ে তওবা করে যাচ্ছিল ভালো হওয়ার জন্য, সুতরাং আল্লাহ মাফ করে দিয়েছে, এজন্য আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামীদের ফের জাহান্নামে রক্ষীরা বলতেছে, যেহেতু লোকটা 100 জনকে খুন করেছে, অপরাধটা এখনো হয়তো মাফ আল্লাহ করে না, এই দায়িত্বের কারণে আমরা জাহান্নামে নিয়ে যাব। দুই দল মিলে বাকবিতণ্ড চলতেছে, দুই দলের ফেরেশতা দিয়ে বাকবিতণ্ডের কারণ আল্লাহকে বললেন, আল্লাহ আমরা কি করব তুমি বলে দাও। ফেরেশতাদেরকে হিকমত দিয়ে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, যে এলাকা থেকে রওনা দিয়েছে সেই এলাকা থেকে যে এলাকা যাচ্ছিল সেই এলাকার দূরত্বটা মেপে দেখো, যে এলাকাটা কম হবে সেটাই তোমরা করবা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা মেপে দেখলো, যে এলাকা থেকে রওনা দিয়েছেন সে এলাকা থেকে লোকটি ওই ভালো এলাকায় বেশি চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তবে এটা আসলেই বেশি যায় নাই, জমিনকে আল্লাহ হুকুম করেছিলেন যাতে করে এটা সংকীর্ণ হয়ে যায়, মাপার ক্ষেত্রে ভালো দিকটা কমে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 100 জন মানুষকে খুন করার পরে আমার আল্লাহ যদি কাউকে ক্ষমা করতে পারে, আমরা তো সেরকম গুনাহ করে নাই। আসুন আজকে তওবার দিন, গুনাহ মাপের দিন, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের রোজা, সাহারি, ইফতার, তারাবি, মৌলিক ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকে রাত্রি জাগরণ সহ যারা ইতিকাফে থাকলো তাদের ইতিকাফ সহ রমজান ঘিরে যত ইবাদত বান্দেগি করার সুযোগ পেয়েছি আল্লাহ, তেমন বেশি করে নাই, যতটুকু করেছে আল্লাহ তোমাকে সন্তুষ্টির জন্য করেছে, আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।